সবাইকে জানাই বৌদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। বৈশাখ মাসে হয় বৌদ্ধ পূর্ণিমা, তবে এবার পিছিয়ে এসে সে বৌদ্ধ পূর্ণিমা চলে এসে জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসের 9 তারিখে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ পূর্ণিমা মানে গন্ধেশ্বরী পুজো। বেনি সম্প্রদায়ের মধ্যে, অনেক সম্প্রদায়ের মধ্যে এই মা গন্ধেশ্বরী পুজোর প্রচলন দেখা যায়। কে মা গন্ধেশ্বরী, মায়ের পুজোই বা শুরু হলো কীভাবে, এই সমস্ত কিছু বলবো আজকের এই পর্বে। বেলডাঙায় মোট 3 জায়গায় হয় মা গন্ধেশ্বরীর পুজো। একটা হচ্ছে দক্ষিণপাড়া মোড়ে, আর দুটো পুজো হয় বেগুনবাড়ি দত্তপাড়ায়। টোটাল 3টে পুজোই কিন্তু বাড়ির পুজো। আজকে আমরা ঐতিহ্যের সঙ্গে বনেদিয়ানায় মিশিয়ে এই 3টে বাড়ির মা গন্ধেশ্বরীর পুজো এই পর্বে দেখে নেব। চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। আজকে দেখে নিই আমরা বেনে সম্প্রদায়ের হওয়া মা গন্ধেশ্বরী পুজো। আজকে ভিডিও ভালো লাগলে কী করবো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। এবার আমরা দেখে নেব বেলডাঙা দক্ষিণপাড়ার মা গন্ধেশ্বরী পুজো। গন্ধেশ্বরীর কাহিনীতে আমরা জানতে পারি, গন্ধাসুর ছিলেন দেবাদিদেব ভোলে মহেশ্বরের উপাসক। তিনি গন্ধবণিক সম্প্রদায়ের উপরে প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। গন্ধবতী নামে একজন নারীকে বাঁচানোর জন্যেই মা ভগবতী দুর্গা গন্ধেশ্বরী রূপ ধারণ করে এবং গন্ধাসুরকে বধ করে। তার একটা বিস্তীর্ণ কাহিনী আছে। মা গন্ধেশ্বরী চতুর্ভুজা, শঙ্খ চক্র ধনুর বাণধারিণী এবং সিংহবাহিনী। মা গন্ধেশ্বরী ভগবতী দুর্গারই আর এক রূপ। মা বধ করছে গন্ধাসুরকে এবং তাকে সাহায্য করছে তার বাহন সিংহ। মা গন্ধেশ্বরীর দক্ষিণ পাড়ার যে মূর্তি আছে, সেই মূর্তির মধ্যে দেখতে পাচ্ছি ভগবান দেবাদিদেব ভোলে মহেশ্বর, তার সঙ্গে দেখতে পাচ্ছি শ্রী শ্রী দেবনারায়ণ, তার সঙ্গে মায়ের 2 সখী জয়া ও বিজয়া এবং মায়ের এক রূপ দেবী পার্বতী, অপর আর এক রূপ মা লক্ষ্মী। সবাই একসঙ্গে এই মূর্তির মধ্যে অবস্থান করছে। জয় মা ভগবতী দুর্গা, জয় মা গন্ধেশ্বরী দুর্গা, জয় মা গন্ধেশ্বরী। এবার আমরা দেখে নেব বেগুনবাড়ি দত্তপাড়ায় গন্ধবণিক সম্প্রদায়ের পুজো মা গন্ধেশ্বরী দুর্গা। সেই পুজো হচ্ছে বেগুনবাড়িতে দত্তপাড়ায় দুখানা, সেই দুখানা বাড়ির পুজো আমরা দেখে নেব। চলো তাহলে দেখে নেওয়া যাক। বেগুনবাড়ি দত্তপাড়ায় আমরা যখন গেছিলাম তখন মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। আজকে আমরা মায়ের দর্শন করব, তার সঙ্গে দর্শন করে নেব মা গন্ধেশ্বরীর সন্ধ্যা আরতি। মায়ের মুখমণ্ডল দেখে বোঝা যাচ্ছে কত প্রাচীনত্ব। মায়ের সঙ্গে এখানে মায়ের 4 সখী বিদ্যমান, একজন জয়া, অপরজন বিজয়া, অপর 2 সখীর নাম আমার কাছে জানা নাই। দেখতে পাচ্ছি মা দুর্গা চতুর্বাহু সমন্বিতা। মায়ের এক হাতে বধ করছে গন্ধেশ্বরকে, অপর হাতে খড়গ, আর এক হাতে চক্র, এবং মায়ের আর 2 সখী মাকে হাওয়া করছে, মা সিংহবাহিনী। চলুন মায়ের দর্শন করি, তার সঙ্গে মায়ের আরতিও দর্শন করে ধন্য হই।
আমরা এবার তার পাশের আর একটা পুজো মণ্ডপে এসে উপস্থিত হয়েছি, বলা ভালো আর একটা বাড়ির মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এখানেও পুজো হচ্ছে মা গন্ধেশ্বরীর। দেখতে পাচ্ছি পুজো উপলক্ষে মন্দির সুন্দরভাবে পুষ্প দ্বারা সুসজ্জিত করা হয়েছে। এখানেও মা গন্ধেশ্বরী চতুর্ভুজা সিংহের উপরে বসে আছে এবং গন্ধাসুরকে বধ করছে ত্রিশূল দিয়ে। মা এখানেও চতুর্ভুজা, মায়ের সঙ্গে মায়ের দুই সখী জয়া ও বিজয়ের সঙ্গে আরও দুই সখী অবস্থান করছে। দর্শন করছি মা গন্ধেশ্বরী দুর্গা। দেখো, তোমাদের সামনে তুলে ধরলাম মা গন্ধেশ্বরীর পুজো, তুলে ধরলাম মা গন্ধেশ্বরীর কাহিনী, ঘুরে দেখালাম বেলডাঙ্গায় যে 3টে মা গন্ধেশ্বরীর পুজো হয় সেই 3টে। এছাড়াও বৌদ্ধ পূর্ণিমায় কিন্তু আমি বীরনগরে গিয়ে 3টে ভিডিও করেছি, সেই 3টে ভিডিও আস্তে আস্তে আসবে। প্রথম ভিডিও চলে এসেছে, দ্বিতীয় ভিডিও চলে এসছে, তৃতীয় ভিডিও আসবে কালকে। আর বাদ বাকি আজকের যে বেলডাঙ্গার মা গন্ধেশ্বরী পুজোর ভিডিও দেখলা, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো মণ্ডপে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা ততদিনের জন্যে। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।